এই যে ভাই, আপনাদেরকে বলছি, পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খুশি করতে যে নিজের স্ত্রীকে কখনোই কষ্ট দিবেন না, নিজের স্ত্রীকে কখনোই আঘাত দেবেন না। একটা ছেলে যখন বিয়ে করার পর তার বাবা মার উপর ভরসা করে চলা উচিত না, কারণ এই সময়টাতে বাবা মায়েরাই ছেলেদের উপর নির্ভরশীল হতে চায়। আর এটা একটা ছেলে হিসেবে আপনার 100% দায়িত্ব রয়েছে নিজের পরিবারের দায়িত্ব নেয়া, বাবা মার দায়িত্ব নেয়া। এর মানে আবার এটা নয় যে আপনার স্ত্রীর সুখটা কেড়ে নিয়ে, আপনার স্ত্রীর ভালো থাকাটা কেড়ে নিয়ে আপনার বাবা মাকে দিবেন, বা আপনার বাবা মার সুখটা কেড়ে নিয়ে আপনার স্ত্রীকে দিবেন। বাবা মার জিনিস বাবা মাকে দিবেন এবং স্ত্রীর জিনিস স্ত্রীকে দিবেন। দুইটা সম্পর্ক কিন্তু আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে সমানভাবে সুখী করতে হবে আপনাকে, তবেই আপনি জীবনে ব্যালেন্স করে চলতে পারবেন। আপনাদের জীবনে সবাই থাকবে, মা থাকবে, বোন থাকবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই থাকবে, কিন্তু এই সবার জন্য আপনার স্ত্রীকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তারপরে আসি ভাইয়ের কাছে। আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক যতই মধুর হোক, যতই আত্মার সাথে সম্পর্ক থাকুক, রক্তের মায়ের পেটের ভাই হোক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আসলে তখনই বোঝা যায় যখন বাবা মায়ের সম্পত্তি ভাগাভাগির কাজ চলে। আপনার ভাগে যদি অংশ বেশি আসে, তাহলে দেখবেন আপনার ভাইয়ের আসল চেহারা আপনি বুঝে গেছেন। ভাইয়ের কাছে স্বার্থে আঘাত লাগলে সে আর ভাই থাকে না, সে ভাই হয়ে যায় সব থেকে পর। স্বার্থে আঘাত লাগলে আপনার মায়ের পেটের ভাই আর ভাই থাকবে না। আর এরকম স্বার্থে আঘাত লাগলে আপনার মতো ভাইকে ভুলে যেতে তার 1 সেকেন্ডও লাগবে না। এরপরে আসি বোনের কাছে। আপনার রক্তের মায়ের পেটের বোন, আপনার বোনকে বিয়ে দিলে সে হয়ে যায় পরের বাড়ির বউ। তার কাছে কোনো কিছু আশা রাখা এবং আশা করা একদমই উচিত না। আপনার বোন পরের বাড়ির বউ হওয়ার পরে সে আপনার পাশে থাকবে কি থাকবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবার আসি বন্ধুদের কথায়। বন্ধুরা আপনাকে ঠিক ততদিনই চিনতে পারবে যতদিন আপনি তাদেরকে ট্রিট নামের জিনিসটি দিতে পারবেন। আপনি যতদিন তাদেরকে নিয়ে ঘুরতে পারবেন, খাওয়াতে পারবেন, ততদিনই তারা আপনাকে খুব চিনবে, বন্ধু বলে পরিচয় দিবে। কিন্তু দেখবেন যেদিন আপনি তাদের